14ই জানুয়ারি 14th রাত আমাদের রাত্রিবেলা ট্রেন। আমরা যাচ্ছি ভাইজ্যাগ। অনেকদিন পর আবার ব্লগ করছি, কারণ কিছুটা স্পেশাল হচ্ছে, ঘুরতে যাচ্ছি বলে কন্টিনিউ করছি। ওই যে পিছনে বসে আছে, সব জার্নির বিবরণ সিনিয়ে দেবে। আনন্দ হচ্ছে বলো? হ্যালো। হ্যাঁ, যেমন ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ছাড়তে যেতে দেরি আছে। সবাইকে গুড মর্নিং বলে দিবি। গুড মর্নিং। আমরা উঠে পড়েছি আর ট্রেনে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। চা খাচ্ছি, কিন্তু ট্রেন নাকি লেট। কখন তো পৌঁছে অবশ্যই হচ্ছে। আমরা চিল্কা স্টেশন ক্রস করলাম। দিস ইজ চিল্কা স্টেশন। আমি অনেকক্ষণ আগে উঠে গেছি। আর দেখ কি সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি বাইরে। ভালো লাগছে বাবা। আমরা কিন্তু চিল্কা ক্রস করছি। এন্ডলেস অ্যানিমালস। তাই অ্যানিমালস ওই যা এখানে সেই সমুদ্র না, সেই সমুদ্রের মতো। ওই তো ওপারে সমুদ্র তো। হ্যাঁ, ভাগ ভাগ করে রেখেছে। শোনা দেখো সমুদ্র। এখন বাজে দুপুর 2:30 আর 40 মিনিট লেটে ট্রেন এখন ঢুকছে, অ্যারাইভ করছে ভাইজ্যাগ। 40 মিনিট পর 40 মিনিটস লেটে। বলো কেমন লাগছে? দারুণ। আমরা অ্যাকচুয়ালি হোটেল বুক করে আসিনি, আমরা এসে একটুখানি রুমগুলো দেখে বুক করতে চাইছিলাম। যেহেতু আমরা একটা সেকেন্ড হোটেল। চলো রুম দেখে আসি। চলো 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 চলো। রুম টুর তো দিচ্ছি, রুম টুর করে দেবো। এখানে পোঙ্গল রয়েছে, আমাদের ওখানে যেটা পৌষ সংক্রান্তি, এখানে পোঙ্গল আছে। তো এখানে আজকে টুরিস্ট কম, তাই জন্য আমরা, আরে বাহ কত সুন্দর ডাবল টেকার বাস যাচ্ছে। সিটি, বিদেশে এরকম চলে। সিটি ট্যুর দেখতে হবে, এই বাসে করে সিটি করে। এই যে ওশান হোটেল, ওশান ব্লু, এখানে আমরা রয়েছি। আর এই সামনে অনেক বছর আগে এসেছিলাম আমরা এই নিরালাতে, আর এবার রয়েছে ওশানে। সো আমাদের হোটেলের হচ্ছে এটা এন্ট্রি। হোটেলের নাম হচ্ছে হোটেল ওশান ব্লু। এবার আমরা চেক ইন করবো, চলো তোমাদেরকে রুমটা দেখাই। লজেন্স দিয়েছে তোমাকে গিফট? আচ্ছা চলো। ওশান ব্লু ঠিক আছে, একটা দিস ওয়ান অ্যান্ড দ্যাট ওয়ান। আমাদের এর ফ্রন্টে তো এটা হচ্ছে আমাদের ফ্লোর। চটপট ওদেরকে একটু রুম টুরটা দিয়ে দিয়ে রুমটা অবসাদ হয়ে যাওয়ার আগে। ভালো এখানে টেম্পারেচার সেন্ট্রাল। এন্ট্রি হওয়ার পরে সব থেকে রুমে রয়েছে এই সোফাটা, ভীষণ সুন্দর একটা কমফোর্টেবল সোফা। একদম এখানে বসে রিল্যাক্স করে চা খাওয়া যাবে। আর এখানে দেখতে পাচ্ছ একদম সমস্ত কিছু হোটেলসের যাবতীয় মেনু অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। দেখা এত সুন্দর একটা বড় টিভি রয়েছে এখানে। স্মার্ট টিভি তো সবকিছু দেখা যাবে। হ্যাঁ, নেটফ্লিক্স সব রয়েছে। বাহ। আচ্ছা, তারপরে রয়েছে আমাদের এখানে ভীষণ সুন্দর টি কর্নার। সমস্ত অ্যামিনিটিস রয়েছে, দেখতে পাচ্ছ। আমরা এখন হাত দিয়ে সবকিছু গোছানো একদম টিপটপ রয়েছে। দুটো কমপ্লিমেন্টারি বটল রয়েছে, মিনি ফ্রিজ। মা এখানে অলরেডি এখানে বসার জায়গা রয়েছে সুন্দর, অফিসিয়াল কাজ টাজ কেউ করতে চাইলে একদম বসার জায়গা রয়েছে। এখানে মিনি ফ্রিজ রয়েছে। তারপরে দেখি এখানে কাবার্ড রয়েছে। আর এ দেখো বিশাল সুন্দর একদম বড় সড়ো কাবার্ড রয়েছে। দরকার লাগে। আর বিগ সাইজ মিরর, মানে জেনারেলি হোটেলে খুব ছোট সাইজ মিরর থাকে, বিগ সাইজ মিরর। ইউএসপি টা পরে দেখাচ্ছি, আগে আমাদেরকে বিছানাগুলো দেখিয়ে দিই। সুন্দর বেডগুলো দেখিয়ে দিই। ইউএসপি লাস্টে। খুব সুন্দর। এই সামনে হচ্ছে আমরা ছোটবেলায় এসে থেকেছিলাম নিরালা হোটেল অ্যান্ড same as Novotel view. Okay. In Novotel also you will get the same sea view. Okay. They will charge around 25,000 something. এই টিবার তুমি কি করছো? ডান্স করছো? কোন সমুদ্র দেখি দাও সবাইকে। কোন দিকে সমুদ্র? কোন দিকে সমুদ্র? এই বলে হ্যাঁ, বাইরে সমুদ্র। আটটা বাজে আর আমরা চলে এসেছি মিউজিয়াম দেখতে। অনেকটা হেঁটে হেঁটে এলাম আমরা। চলো চলো চলো। আর ওই দিকে সামনে রয়েছে হচ্ছে সাবমেরিন। এখন 9টা বাজে আর আজকে আমরা বিশেষ কিছু দেখতে পারিনি, গিয়েছিলাম কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা তাই ঠিক করেছি যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেস্ট নেবো, কালকে আমরা যাবো সাইট সিইং করতে। আচ্ছা, খাবার আমরা এখানেই রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়েছি। অর্ডার করেছি, এখানে একজন বাঙালি দাদাকে পেয়ে গেছি, সে আমাকে একটু হেল্প করলো। এখানে অর্ডার করেছি এই যে রুটি, তন্দুরি রুটি আর পনির বাটার মশালা। বিরিয়ানি, তারপর বিরিয়ানি পরে আসবে।
এদের খিদে পেয়ে গেছে, তো এরা এখন খেতে বসে পড়লো। কি হলো মাম্মা? দেখেছো তো মুখে এখানে কি হয়েছে? হ্যাঁ কেটে গেছে, মুখে কেটে গেছে। বলেছে না, আজকে এসে দুটো খাচ্ছিল, ও লাফাতে গিয়ে মানে হঠাৎ করে বালির সমেত পড়ে মুখের ভেতরে কেটে গিয়ে লেগে গেছে। পেয়েছো তো এই হচ্ছে ব্যাপার। মানে যারা সিনিয়র ফ্যামিলি দেখে তারা জানে যে সিনিয়র লাগা একটা ট্র্যাডিশন। যাই হোক, আমরা হোটেলটা খুব ভালো পেয়েছি, একদম এরকম সামনে থেকে বিচের ভিউ অ্যান্ড এত সুন্দর। সমুদ্রের হাওয়া নেই, খুব অবাক লাগছে আমার। মানে দীঘাতে, পুরীতে তো খুব হাওয়া, ইভেন দীঘাতেও প্রচণ্ড হাওয়া, এখানে কোনো হাওয়া নেই। মানে একটা সমুদ্রের ধারে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু সমুদ্রে হাওয়া দিচ্ছে না। আমরা আজকে 1.6 কিলোমিটার হেঁটে গেছি অ্যান্ড 500 মিটার্স আসার পরে অনেক চেষ্টায় একটা গিয়ে পেয়েছি আমরা অটো, অনেক চেষ্টার পরে, কিন্তু কোনো হাওয়াও নেই। এতটা রাস্তা হেঁটে বাধ্য হয়ে আমরা ফিরে এলাম কিছু না দেখে। চলো কালকে ঘুরতে যাওয়ার সব কিছু প্ল্যানিং আছে, এখনো গাড়ি ফিক্স হয়নি। লেটস সি। আমারও বিরিয়ানি চলে এসেছে অ্যান্ড এই হচ্ছে বিরিয়ানি। আর খাবার তো সত্যি এভরিওয়ান, আজকে হচ্ছে 16 তারিখ সকাল, আর আমি জাস্ট বেরিয়েছি এখন আমাদের হোটেল দিস ওয়ান, আর এইমাত্র বেরিয়েছি এখন। আজকে আমরা সাইট সিইং যাবো গাড়ি খুঁজতে। আর এই দেখো বাসটা কি সুন্দর দেখতে, দোতলা বাস। এটা করে সিটি ট্যুর, সি বিচের ট্যুর এগুলো সমস্ত করা যায় খুব সুন্দরভাবে। কি খাবে? ধোসা ইডলি দুটোই খাবে? আমি তো তোমার জন্য ইডলি অর্ডার দিয়ে রেখেছি। এখন সকাল সকাল তো ধোসা ইডলি অত কিছু তো খাওয়া সম্ভব না শোনা। আচ্ছা ধোসা আবার পরে খেও। এখানে দাগ করে ফেলেছে কেটে। গুড মর্নিং, আজকে হচ্ছে সেকেন্ড ডে, আর আমরা এখানে সুন্দর মন্দির রয়েছে। তো তোমাদেরকে সবাইকে একটু রেস্টুরেন্টটা দেখাই। ভীষণ সুন্দর কোজি রেস্টুরেন্ট, আর রিসেন্টলি রেস্টুরেন্টটা ওপেন হয়েছে। মানে ওদের হোটেলটা আগে, বাট রেস্টুরেন্টটা ওদের রিসেন্টলি ওপেন হয়েছে। ভীষণ সুন্দর। সো আলটিমেটলি আমরা বেরোচ্ছি সকালবেলা। আমাদের অনেক কিছু কাজকর্ম করেছেন ম্যাডাম, উঠে মেয়েকে রেডি করানো সব কিছু করে সকাল 8টায়, সকাল 11টায় আমরা এখন বেরোচ্ছি। মানে আমরা আলটিমেটলি যাচ্ছি সকাল 11টা, বাজে 11:15 আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি? ঘুরে ঘুরে করতে ডিক্কি চলে। পৌঁছালাম কৈলাসগিরি, অনেক লাইন আছে। এই যে রোপওয়ে করে যাব আমরা রোপওয়েতে করে এখন উঠছি কৈলাসগিরি। ওই যেটা, হ্যাঁ হ্যাঁ এই দেখো নিচে কত বাস দাঁড়িয়ে, সব এখন লাইনে দাঁড়িয়ে। এখানে লোকজনরা হেঁটে উঠছে, আমরা চলে এসেছি। এই এখন আমরা চলে এসেছি। ওই দেখো ওই যে শিব দুর্গা। আজকে রোপওয়ে বন্ধ, রোপওয়ে না, আজকে টয় ট্রেন বন্ধ। এখানে পোঙ্গল চলছে তো টয় ট্রেন বন্ধ। ওই দেখো সমুদ্র আর পাহাড়। এইসব ছোট্ট বাপি দেখ, ছোট্ট। তুমি আসতে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। আর ওয়েদারটা ভীষণ ভালো, সানি ব্রাইট, কিন্তু গরম নেই, প্যাচপ্যাচে গরমটা নেই, আবার ঠান্ডাও নেই। সুন্দর, আমরা কটনের জামা পরে ঘুরছি। ছেলেটা কি ধরে দাঁড়িয়েছে, কি সুন্দর দেখো, দেখে সত্যিকারের মনে হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক। চল লেটস গো ইনসাইড। দেখো কানাজি কত সুন্দর। আমরা এখানে ফুচকা খেলাম, খুব সুন্দর ফুচকা, কফিটাও খুব ভালো। সবটার নাম কি জানি? এই যে ফুচকা, এই যে এর এখন ফুচকা চলছে, ফেজিস কেন এখানে আয়। তো এখন আমরা নিচে নামবো আর অন্য পয়েন্টে যাব, রোপওয়ে করে আবার ফিরবো। আর এটা হচ্ছে টয় ট্রেনের লাইন, চড়া হলো না আমাদের, আজকে বন্ধ রয়েছে। খুব সুন্দর, ফেরার সময় বেশি ওয়েট করতে হলো না। আর ফাঁকা পেয়ে গেছি, পুরো রোপওয়েটাতে কেউ নেই, শুধু আমরাই যাচ্ছি।
টাটা! কাকে টাটা করছো বাবা? এখন ট্রিনিটি বিচে খুব সুন্দর। ওই দেখো জাহাজটা, সেই জাহাজটা যেটা এসে আটকে ছিল এখানে, আর যেতে পারিনি। এই দেখো এত সুন্দর জায়গাটায় আমরা পরে এলাম। এই যে সত্যি প্রচণ্ড ফটোজেনিক জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছা করবে। কি এবার হাওয়া দিচ্ছে? হ্যাঁ, কালকে রাতে হাওয়া ছিল না, আজকে হাওয়া আছে। ট্রিনিটি পার্ক ঘোরা হলো, খুব সুন্দর। এবার আমরা কোথায় নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ফিল্ম সিটি। আমরা এসে গেছি এখন বালাজি টেম্পল দেখতে, খুব সুন্দর জায়গা। আমরা তোমার সেই মনে আছে যে আমরা মনেস্ট্রি গেছিলাম, হ্যাঁ। তখন আমরা ব্লগ করতাম না, হোপফুলি আমরা, হ্যাঁ ধর্মশালায় বলি, হ্যাঁ। ভীষণ ওই মনেস্ট্রির এইরকম ভিউ ছিল, একদম এরকম ভিউ ছিল। বালাজি টেম্পল। বালাজি টেম্পল দেখলাম, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। আর চারিদিকে এত সুন্দর ভিউ, মানে যেখানে যাচ্ছে সেখানে সমুদ্র, আর একদিকে পাহাড়, একদিকে সমুদ্র একদিকে পাহাড়, কম্বিনেশনটা খুব সুন্দর, খুবই সুন্দর। ভেতরে ভিডিও করতে অ্যালাউ করছিল না, তাও আমি করেছি একটুখানি, লোভ সামলাতে না পেরে, এত সুন্দর জায়গা। এবার যাবো আমরা ফিল্ম সিটি দেখতে। এটা ফিল্ম সিটির ভেতরে রেস্টুরেন্ট, টোটালটাই ফিল্ম সিটি। এখন আমরা আছি ফিল্ম সিটিতে। বাইরে থেকে একটা বিশাল বড় একটা বাড়ি, কিন্তু ভেতর থেকে শুটিংয়ের স্পেস একদম ওপেন। মানে যখন সেট হবে যেরকম হবে সেরকম সেট বানিয়ে দেবে, দেখলে বুঝতে পারবে। এখানে মন্দির আছে, সব কিছুই আছে, হসপিটাল এখানে টাইপের, পুলিশ স্টেশন, অনেক কিছুই আছে। এই যেখানে দোকান, সব কলস, বিশাল বড় এরিয়া। লেটস ম্যানিফেস্ট। আমি ম্যানিফেস্ট করছি আমি এখানে একদিন শুটিং করতে আসবো। ওকে, এই রে বাবা, এই এখন 9টা বেজে গেছে, 9:30। 9:30 বাজে। মলে যাওয়ার কথা হলো, বাট আলটিমেটলি ক্যান্সেল করা হলো। এই জায়গাটাতে মানে আমরা যে পার্টিকুলার যে জায়গাটায় এসেছি, এইখানটা মানে আইসক্রিম পার্লারের অনেকগুলো অপশানস রয়েছে, সবগুলো খুব ভালো। আমরা যে আউটলেটটায় আছি দ্যাটস কল্ড বোবা আইসক্রিম পার্লার। আর আমরা নিচে বসবো, একটাই নিচে রাত হয়ে গেছে, এরপরে হোটেলে গিয়ে ডিনার করতে হবে, খাবার অর্ডার করতে হবে। লেটস চেক হাউ গুড ইট ইজ। এখন রাত 10টা বেজে গেছে, আমরা চলে এসেছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে রাতে ডিনার সাথে। রেস্টুরেন্টটা খুব সুন্দর, পরিষ্কার। আমি বেরোবো তো ঠিক আছে না, আমি তোকে দেখে ইচ্ছা করেছি যে আমরা বাইরের উপরে দেখতে গেছিলাম ওখানে কি আছে না, ঠিক আছে আমি জানি আমি তাহলে তাড়াতাড়ি বেরিয়ে থাকবো।